আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা গড় অঙ্ক শেষ করেছিলাম। এই ক্লাসে বলেছিলাম নতুন অঙ্ক ধরবো। তো নতুন বলতে হচ্ছে আমাদের অনুশীলনী 9, মানে অধ্যায় 9। অনুশীলনী তো পরে একটা পেজ। অধ্যায় 9 আমরা শুরু করব আজকে। 9 অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখানে অনেক কিছু জানার আছে। এখানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। অনেক কিছু কঠিন আছে, আবার অনেক কিছু সহজ আছে। তো বোঝার চেষ্টা করলে সবই সহজ। আর যদি চিন্তা করো যে বোঝারই চেষ্টা করবো না, অনলাইন ক্লাস, তাহলে 9 অধ্যায় মাথায় কিছুই ঢুকবে না। ওকে? তো 9 অধ্যায় হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে শতকরা। তাহলে শতকরা কি? শতকরাটা আসলে কি? শতকরা হচ্ছে তোমার কোনো কিছু 100-র মধ্যে বের করা। 100-র মধ্যে কোনো কিছু মান বের করা, এটাকে বলা হয় শতকরা। 100-র মধ্যে কোনো কিছুর মান বের করা, এটাকে বলা হয় শতকরা। এই আমরা এখানে একটু দেখি। শতকরা শতকরা বলতে বোঝায়, অঙ্কে যদি লিখি 100/1 আর চিহ্ন দিয়ে যদি লিখি, এটাকে বলা হয় শতকরা সাইন। এই শতকরা সাইন হচ্ছে, সাইনের মান হচ্ছে এটা। শতকরা সাইনের মান হচ্ছে 100/1 অঙ্কে লিখলে। আর শতকরা একটা ভগ্নাংশ। প্রশ্ন যদি আসে শতকরা কি, শতকরা একটি ভগ্নাংশ। এইটা হচ্ছে সেই ভগ্নাংশ যার হর 100, যার হর 100। এটা আমাদের এই যে এইখানে আছে, দেখো। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এই অনুপাতও যা, ভগ্নাংশও তাই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা নিলাম এই শতকরাকে প্রতীক হিসেবে এইভাবে লেখা হয়, তোমাকে যেটা বললাম। তো এখানে 1%, 1%কে আমরা লিখব উপরে 1, নিচে 100। এই পার্সেন্ট সাইনের জন্য 1/100, 100/1। তো 100/1 যদি হয়, আর এখানে আছে একটা 1, এরকম হয় বিষয়টা মূলত। এখানে অত ডিটেলস লেখা নেই। এই 1%, এটার পরিবর্তে লেখা হয় এই যে 1, এটা থাকবে। আর তোমার এই পার্সেন্টের পরিবর্তে উপরে একটা 1 আর নিচে আছে 100। এখন এই 1 আর এই 1 গুণ করলে একই হয়, নিচে 100। এখানে মূলত ওইভাবেই লেখা আছে। এই 1% মানে 100/1। তাহলে 15%, 15% মানে হচ্ছে তোমার এই উপরে 15 থাকবে, মানে এই উপরে যে 1 আসে, 1 দিয়ে ওইটা গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে যে সংখ্যার পাশেই পার্সেন্ট থাকবে, ভালো করে শুনো, যে সংখ্যার পাশেই পার্সেন্ট থাকবে ওই সংখ্যাটা উপরে, নিচে 100। অলওয়েজ এভাবে লিখতে হবে। দেখো, 15% মানে উপরে 15, নিচে 100। 137% মানে উপরে 137, নিচে 100। ওকে, এখন আমরা এইটা করব C1। নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করো। মানে ভগ্নাংশ প্রকাশ করতে হবে, আবার দশমিকেও নিতে হবে। এখানে লক্ষ্য করে দেখো, 100%, এটার অর্থ কী? 100% মানে হচ্ছে তোমার যে সংখ্যার পাশে পার্সেন্ট, ওই সংখ্যাটা উপরে যাবে, পার্সেন্টের পরিবর্তে 100 নিচে আসবে। তো পার্সেন্টের পরিবর্তে যদি 100 নিচে আসে, 100 100 কেটে যায়, ভগ্নাংশ উপরে নিচে কেটে গেলে 1 হয়। এই 100% মানেই 1, 100%-এর মান হচ্ছে 1। এটা শর্ট কোশ্চেনে আমাদের আছে, তখন বুঝতে পারবে যখন করাবো। তো আমরা এখন এই 94 পেজের প্রত্যেকটা জিনিস তোমরা CW কপিতে তুলবে ক্লাসের। এই C1 দেখো, 60%, 34%, 89%, 125%, এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আবার দশমিকও প্রকাশ করতে হবে। প্রথমটা দেখো, 60%। তো আমি কি বলেছিলাম, যে সংখ্যার পাশে পার্সেন্ট ওই সংখ্যাটা উপরে, নিচে 100। এখন যদি কাটাকাটি যায়, তোমাকে কাটতে হবে। কাটাকাটি গেলে 20 দিয়ে কাটে, দেখো 3 20 60, 5 20 100, এইটা।
এই জিনিসটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিকে। তাহলে সেম জিনিস দেখো, 60%। 60%-এর পরিবর্তে আমরা লিখব 100/60। তো এই 100/60টা যদি এইভাবে লিখতাম, তোমরা দশমিকের চ্যাপ্টারে শিখে আসছো, 100 দিয়ে ভাগ করলে দশমিক 2 অঙ্ক বামে যায়। 100 দিয়ে ভাগ করলে দশমিক 2 অঙ্ক বামে যায়। তাহলে এইখান থেকে দশমিকটা নেই মানে তো এখানে আছে, 1 অঙ্ক 2 অঙ্ক, এই জন্য উত্তর হচ্ছে 0.60। অর্থাৎ এই ভাগও যা, এই ভাগও তাই। একটা শুধু বোঝানোর জন্য করছি, বাকিগুলো নিজেরা বুঝে নিবা। আর একটা সহজ কথা বলি, উপরে যদি 2টা অঙ্ক থাকে, নিচে যদি 100 থাকে, দশমিকে নিতে বলে জাস্ট এখানে দশমিকটা বসিয়ে একটা শূন্য বামে দিয়ে দিবা। 100 সাথে 2টা শূন্য, তাই 2 অঙ্ক পরে দশমিক। 100 সাথে 2টা শূন্য, 2 অঙ্ক পরে দশমিক। তাহলে 60%টাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এটা হয়, আর দশমিকে প্রকাশ করলে এটা হয়। 2টা উত্তর, একটার 2টা উত্তর, এইটা এবং এইটা। এই উত্তরটা এইভাবে না বের করে 5 দিয়ে 3কে ভাগ করলেও হতো। 5 দিয়ে 3কে ভাগ করলে উত্তর বের হতো। সেক্ষেত্রে কি তোমার এই ভাগ করতে মাঝে মাঝে তোমাদের সময় লাগে, এই জন্য উত্তর দেখো একই আসে, 0। তোমরা এই ভাগ তো জানো, 0, 3, এখানে দশমিক দিবা, 0, 5, 6, 30। উত্তর হয়েছে 0.6। আর আমাদের এখানে উত্তর আছে 0.60। একই কথা, দশমিকের পরে ডানে এই শূন্যটা আমরা রাখি না। তো তুমি ইচ্ছা করলে এটা ভাগ করে আনসার বের করতে পারো। আর এই 10, 100, 1000 দিয়ে ভাগ করলে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। 10, 100, 1000 দিয়ে ভাগ করলে সুবিধা হয়, এই জন্য এইভাবে করানো হয়েছে। পরটা দেখো, 34%। 34% মানে উপরে 34, নিচে 100, 2 দিয়ে কাটবা 17, 50, এটা একটা উত্তর। আবার 34% মানেই হচ্ছে 100/34, মানে দশমিকটা এখানে বসবে, 0.34। এরপরেটা দেখো 3, 89%। 89 হচ্ছে 100/89, আর এটা কাটাকাটি যায় না, 89 মৌলিক সংখ্যা, উত্তর এটাই। আবার 89%, 100/89, 100 নিচে উপরে 2 অঙ্কের সংখ্যা হলে দশমিকটা এখানে বসবে, এই জন্য 0.89। নেক্সট ওয়ান 125%। উপরে 125, নিচে 100, 25 দিয়ে কাটা হয়েছে, 5 25-এ 125, 4 25-এ 100, এটা। এখন যদি অপ্রকৃত আসে মিশ্র করবা, এটা মিশ্র করা হয়েছে। নেক্সট ওইটাকে আবার এই স্টেপ লেখা হয়েছে, 100-র জন্য দশমিকটা 1 অঙ্ক 2 অঙ্ক বামে যে এখানে বসবে, এই জন্য দশমিকটা বসছে 1.25। এই জন্য দশমিকটা হয়েছে 1.25। এটা গেল আমাদের 94 পেজের অঙ্ক। এরপরে আমরা 95 পেজে দেখব। এখন যেভাবে করলাম এটার উল্টা নিয়ম আছে এখানে, দেখো এই নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। ওইখানে কিন্তু তোমার শতকরায় ছিল, এটাকে নিয়েছিলাম ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে, আর এখানে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে আছে, নিতে হবে শতকরায়, জাস্ট ওইটার উল্টা। ওকে, তো আমরা দেখি কিভাবে কি করা যায়, চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। দেখো 100/24, এখানে তুমি শিখেছিলে যে 60 শতকরা সাইন, তো এটাকে ভগ্নাংশে নিলে উপরে 60, নিচে 100। এখন উপরে 60, নিচে 100, এটাকে যদি শতকরায় নাও তখন আবার 60% এরকম আসে। তো দেখো এই 24, নিচে 100, উপরে 24, এটাকে সরাসরি 24% লেখা যায়। এরপর দশমিক ভগ্নাংশ আছে। এখন তোমাদেরকে দশমিক তোলা শিখতে হবে। ফার্স্ট ওয়ান দেখো 100/24। তো 100/24 মানে হচ্ছে 24, এখানে একটা গুণ চিহ্ন দিলাম। এই লাইনটা তোমাকে করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য একটা লিখেছি, আর লিখিনি, ঠিক আছে। 100, নিচেও 100, উপরে 1। একেবারে শুরুতে বলেছিলাম না যে শতকরা প্রতীক, এটা এই প্রতীকের মানই হচ্ছে 100/1। শতকরা প্রতীকের মানই হচ্ছে 100/1। তো যখন
এই শতকরা প্রতীক আনা লাগবে 100/1 ভগ্নাংশ থাকতে হবে, অর্থাৎ হর 100 হতেই হবে। লব এই এক তো যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হয়ে যাবে, হর 100 থাকতেই হবে। ওকে, তো এখানে দেখো হর 100 আছে, হর যেহেতু 100 আছে, এখানের উত্তরটা হবে 24%, সরাসরি 24%। ঠিক আছে, তো এটা কিভাবে আসে, এই হচ্ছে ডিটেলস। এই লাইনটা তোমাকে শিখতে হবে না, তোমাকে শিখতে হবে বাট লিখতে হবে না। ওকে, তো এই নিচের 100 হচ্ছে এইটা, আর যে কোনো সংখ্যার সাথে একটা গুণ থাকে, কারণ 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, ওইটাই থাকে, এই জন্য গুণ একটা 1 থাকেই। ঠিক আছে, তো এই কারণে এই 1/100 মানে 100/1 মানেই শতকরা প্রতীক, 100/1 অত শতকরা প্রতীক। তো এই 24-এর সাথে শতকরা প্রতীক গুণ করলে 24% চলে আসে। এই গেল 1। 2 নম্বরটা দেখো, 0.54। এটাকে যদি তুমি ভগ্নাংশে আনো, এই দশমিকের পরিবর্তে একটা 1 আসবে, যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য আসবে। এখন তোমার এই 54 আর নিচে 100, এটাকে যদি দশমিকে নিতে বলে তুমি কি করতে, এখান থেকে 2 অঙ্ক পরে দশমিক বসিয়ে দিতে না? তো এই কোনো দশমিকে থাকলে এই স্টেপে নিয়ে আসবে। মানে নর্মালি যদি তোমাকে এই 54/100 এটাকে যদি দশমিকে নিতে বলে তুমি নিশ্চয়ই এভাবে লিখবে, অবশ্যই এটাই তো নিয়ম, এটি তো লিখবে। তো এটি যদি লিখতে চাও, যদি এইটাই থাকে তাহলে ভগ্নাংশ আসতে হলে এইটা চলে আসবা, জাস্ট উল্টা, পিছনের স্টেপ। এখানে যদি মনে করো উপরে 15 আর নিচে 100 থাকে, তোমাকে যদি দশমিকে নিতে বলে তুমি নিশ্চয়ই এইভাবে লিখবা এটা। এখন এইটা থেকে যদি তোমাকে ভগ্নাংশে আসতে বলে তাহলে তুমি এটা লিখবা, স্বাভাবিক এটা লিখবা, এই কাজটাই করা হয়েছে। ঠিক আছে, তো এখানে 54 উপরে 54 নিচে 100, এই জিনিসটাই দশমিকে থাকলে এরকম চেহারা হয়, তো ভগ্নাংশে আসলে এরকম চেহারা হবে। তো এইরকম চেহারা মানেই তো নিচে 100 মানেই তুমি এই শতকরা সাইন দিতে পারো, যে সংখ্যার নিচে 100 থাকলেই তুমি এই প্রতীকটা দিতে পারো, শতকরা প্রতীক, তাই দিলাম। নেক্সট দেখো 21/50। এখন নিয়ম হচ্ছে তোমাকে নিচে এনিহাও 100 বানাতে হবে। এখন 50কে কত গুণ করলে 100 হয়? 50কে কত গুণ করলে 100 হয়? 2। নিয়ম হচ্ছে উপরে নিচে দোনো জায়গায় গুণ করতে হবে, এক জায়গায় গুণ করলে হবে না, মানে হর এবং লব দোনোটাকেই গুণ করতে হবে। তো হরে আছে 21 আর লবে আছে 50। তো এই 50টাকে যদি 100 বানাতে চাই 2 গুণ করতে হবে, এটাকেও 2 গুণ করতে হবে। তো এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ, নিচে 100 উপরে 42। যে সংখ্যার নিচে 100 ওই সংখ্যায় শতকরা প্রতীক চলে আসে 42%। নেক্সট ওয়ান 0.3। এখানে দশমিকের পরে একটা অঙ্ক মানে হচ্ছে নিচে 10 আসবে, এই 3কে 10 দিয়ে ভাগ করলে এমন হয়। ঠিক আছে, এখন আমরা তো জানি যে নিচে 100 বানাতে হবে, 10কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 10। এই কারণে উপরে নিচে 10 গুণ করা হয়েছে, উপরে নিচে 10 গুণ করলে নিচে 100 চলে আসতেছে, উপরে 30 হয়ে যাচ্ছে। নিচে 100 মানেই উপরের সংখ্যার সাথে পার্সেন্ট সাইন, 30%। নেক্সট ওয়ান 23 নিচে 20। তোমাকে বলা হয়েছে নিচে 100 বানাতে হবে, 20কে 5 দিয়ে গুণ করলে 100 হয়। 20কে 5 দিয়ে গুণ করার জন্য আমাকে 23কেও 5 দিয়ে গুণ করতে হবে, নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে। তো উপরে গুণ করলে হয়ে যায় 115 আর নিচে গুণ করলে হয় 100। নিচে 100 হলেই তুমি উপরের সংখ্যার সাথে পার্সেন্ট সাইন দিতে পারো, দিলাম 115%। নেক্সট ওয়ান 6 0.03। এখানে যে দশমিকের পরে 2 অঙ্ক মানে হচ্ছে নিচে 100 ছিল, 100 উপরে 3, নিচে 100 মানেই হচ্ছে উপরের সংখ্যার সাথে পার্সেন্ট 3%।
এই তোমার এখানে অঙ্ক ছিল হচ্ছে 6টা, 6টার সমাধান বোঝানো হলো। এই পর্যন্ত যেগুলো করলাম সবই শর্ট কোশ্চেনের জন্য, শর্ট কোশ্চেনের জন্য এগুলো। ওকে, এখন করব আমরা এই যে 95 পৃষ্ঠা, 3টা খালি ঘর পূরণ আছে। তোমাদের বেসিক্যালি কোনো খালি ঘর পূরণ অঙ্কে আসে না, তো শর্ট কোশ্চেন হিসেবেই তোমাকে শিখতে হবে, শর্ট কোশ্চেন হিসাবে তোমাকে শিখতে হবে। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে কত পার্সেন্ট। এটা বের করার নিয়ম হচ্ছে যেটাকে বের করতে বলছে, 25 লিটারকে বের করতে বলছে, কত লিটারের, 50 লিটারের, এইটাকে একটা ভগ্নাংশ আকারে সাজাতে হবে। এইটাকে উপরে রাখতে হবে, পরের সংখ্যাকে নিচে রাখতে হবে। আবার বলি, 25কে উপরে রাখতে হবে, 50কে নিচে রাখতে হবে। তো 25কে উপরে আর 50কে নিচে যদি রাখি এরকম হয় চেহারা। এখন তুমি তো জানো যে শতকরায় নিতে হলে তোমাকে এখানে কিন্তু বলছে শতকরায় নেওয়ার জন্য, এই যে শতকরা সাইন, শতকরায় নিতে বলেছে। শতকরায় নিতে হলে তোমাকে নিচে 100 বানাতে হবে, আছে 50, 2 দিয়ে গুণ করবা 100 হয়ে যাবে, উপরে 50 হয়ে যাবে 25 দিয়ে গুণ করলে, তাই উত্তর 50%। ওকে, নেক্সট, 120 কিলোগ্রামের 20%-এ কত কিলোগ্রাম, এটা বের করতে হবে। 120 কিলোগ্রামের, এই লাস্টে একটা র আছে, র মানে এর, আবার বলি কিলোগ্রামের লাস্টে একটা র আছে। এখন এটাকে কিলোগ্রাম তারপরে এর যদি লিখতাম তাহলে একই তো কথা হতো, কিলোগ্রামের। এটা বের করার নিয়ম হচ্ছে এটাকে এর দিয়ে 20% বের করবা। এখন 20% মানেই কিন্তু 100 ভাগের 20, তোমরা 20% মানে কিন্তু জানো যে 100 ভাগের 20, তাহলে 120 কিলোগ্রামের, এভাবে এর লিখলাম, তাহলে 120 থাকবে, এর পরিবর্তে গুণ চিহ্ন দিই, কাটাকাটি করতে ভালো দেখা যায় তাই। 20% মানেই উপরে 20 নিচে 100। এই 120 আর 100কে কাটা হয়েছে 20 দিয়ে, 5 20-এ হয় 100, 6 20-এ 120, এই 5 দিয়ে আবার 20কে কাটা হয়েছে, 5 দিয়ে 20কে কাটলে হয় 4, 4 আর 6 গুণ করলে হয় 24। তাহলে 120 কিলোগ্রামের 20%-এ হয় 24 কিলোগ্রাম। এই জায়গাটা শুধু গ্রাম লেখা আছে, কিটা এখন লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিও। হ্যাঁ, কিলোগ্রাম, এই এত কিলোগ্রাম। তাহলে আমরা কি করলাম, কত কিলোগ্রামের বলছে, এত কিলোগ্রামের, এর জন্য এর দিলাম, তারপরে লাইনে গুণ চিহ্ন দিছি, গুণ চিহ্ন না দিলেও পারতাম, এর লিখতে পারতাম। তো উপরে 20 নিচে 100, দেন কাটাকাটি করছি, কাটাকাটি তো বলেই দিলাম কিতে কিতে করেছি। নেক্সট ওয়ান, 16 জন লোক, এখানে শূন্যস্থান মানে কত, কত জন লোকের 32%। আবার 16 জন লোক, কতজন লোকের 32%, মানে সেই লোকটা আমরা জানি না, সেই লোকটা অবশ্যই এই 16 থেকে বড় হবে, মানে সংখ্যাটা 16 থেকে অবশ্যই বড় হবে, কারণ সেই সংখ্যার 32%-এ হয় 16, সেই সংখ্যাটার 32%-এ 16 হয়, সংখ্যাটা বড় হবে। আর এই পার্সেন্ট সাইন মানেই তো এটা একটা দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ, শতকরা সাইন থাকা মানেই তো অনুপাত বা ভগ্নাংশ। এখানে তোমার এই যে যেটা আছে ভগ্নাংশ বাদে যে সংখ্যাটা 16, আর এই 32% মানেই হচ্ছে 0.32, মানে এটার মান 1 থেকেও ছোট। 16কে এইটা দিয়ে ভাগ করবা, 16কে 32% দিয়ে ভাগ করবা, কিভাবে, লাইক দিস, 16 ভাগ 32%, 16 ভাগ চিহ্ন, 32% মানেই উপরে 32 নিচে 100। ভগ্নাংশ ভাগ করে সমাধান করা যায় না, ভাগ উল্টিয়ে গুণ হবে, এই ভগ্নাংশটা হর উপরে যাবে, লব নিচে আসবে, তাহলে 100 উপরে চলে গেল, 32 নিচে আসলো। 16 আর 32 কাটলে এখানে 2 হয়, 16 দুগুণা 32, এই 2 দিয়ে 100-কে কাটলে 50 হয়, এখানে আছে 1 আর এখানে 50, মিলে হচ্ছে 50 জন। তার মানে হচ্ছে আমি বললাম না যে এখানে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা অবশ্যই 16 থেকে বড়,
তার মানে 50 জন আসছে, 50 জনের 32%-এ 16 জন হয়, 50 জনের 32%-এ 16 জন হয়। এবার দেখো এই অঙ্কটা C3, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট ছাত্রী কতজন, মানে কতজন ছাত্রী। আচ্ছা সরি, আগে এটা সমাধান করে আসি, উপরে একটা রয়ে গেল দেখিনি। এই কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, মানে 100 জনের মধ্যে তাহলে কতজন ছাত্রী। এখন 30 জন এটা হচ্ছে মোট, মোটটা নিচে আসবে, 12টা উপরে যাবে। এটাকে আমরা কীভাবে করব দেখো, এই 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, ঠিক আছে। তাহলে একজনের মধ্যে কত, 100 জনের মধ্যে কত, শতকরা বের করতে বলছে। ওকে দেখো 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 12 উপরে নিচে 30, 100 জন, শতকরা মানে 100, শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে বের করবা এই 100। এই যেখানে বলছে না শতকরা কত, শতকরা শব্দ থাকার জন্য 100-র মধ্যে করতে হবে ঐকিক নিয়মে এই 100। তাহলে 100-র মধ্যে ছাত্রী আছে, উপরে 12-র সাথে 100 গুণ হবে 30, 100 আর 30-কে 10 দিয়ে কাটা হয়েছে, 100-কে 10 দিয়ে কাটলে 10, 30-কে 10 দিয়ে কাটলে 3, এই 3 দিয়ে আবার 12-কে কাটা হয়েছে, 3 4 12, 4 আর 10 বেঁচে আছে 40। শতকরা বের করতে বললে উত্তরে তোমাকে শতকরা সাইন দিতে হবে, শতকরা বের করতে হলে উত্তরে তোমাকে শতকরা সাইন দিতে হবে অবশ্যই, শতকরা সাইন 40%। এখন এই অঙ্কটা যেটা ভুলে গেছিলাম, এই ওইটার একটু উল্টা, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী, তোমার টার্নিং পয়েন্টটা এইখানে। 42% মানেই হচ্ছে তুমি জানো যে 100 ভাগের 42, এই কথার অর্থ হচ্ছে 100 জনের মধ্যে 42, এই 42% হলো 100 ভাগের 42, এই কথার অর্থ হচ্ছে 100 জনের মধ্যে 42, 100 জনের মধ্যে 42। তো এই জন্য আমরা অঙ্কটা এইভাবে লিখেছি দেখো, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন, এই 42% মানেই 100 জনের মধ্যে 42, ঠিক আছে। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন, একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 100 ভাগের 42, আর মোট শিক্ষার্থী তো বলা আছে 50 জন, এই যে 50 জন, 50, এখানে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, উপরে তোমার যাবে 42-এর সাথে 50 গুণ হবে, নিচে 100, 50 দিয়ে 100-কে কাটলে হয় 2, সেই 2 দিয়ে আবার 42-কে কাটলে হয় 21 জন। এখানে কিন্তু উত্তরে তুমি পার্সেন্ট লিখবে না, কারণ পার্সেন্ট তো দেওয়া আছে অঙ্কে, তোমাকে নর্মাল সংখ্যায় বের করতে হবে কতজন, আর আগেরটাই হচ্ছে নর্মাল সংখ্যায় দেওয়া আছে শতকরায় বের করতে হবে, তাই শতকরা সাইন দিয়েছি আমরা। ওকে, তাহলে এটা আমরা করলাম এই পেজের 3। এরপরে আমরা দেখব পেজ 95, এই যেটা P3 দেখো, এটাতে আমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কও আছে, এইগুলো দিয়েও আছে কিন্তু সংখ্যাটা চেঞ্জ, যেহেতু করে ফেলেছি তোমাদের বুঝিয়ে দেই, ছবি পাঠিয়ে দিলাম। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত, মোট জনসংখ্যা মানে পুরুষ মহিলা ছোট বড় মিলিয়ে 1280 জন, এদের মধ্যে শিক্ষিত হচ্ছে 40%, আর বাকি 60% হচ্ছে অশিক্ষিত বা শিক্ষিত না। তাহলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। 40% মানে হচ্ছে 100 জনের মধ্যে 40 জন শিক্ষিত, একজনের মধ্যে কত, 1280 জনের মধ্যে কত, এভাবে করব আমরা। তো দেখো 40% শিক্ষিত, অর্থাৎ 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন, একজনের মধ্যে কত, আর গ্রামের লোক সংখ্যা ছিল 1280,
1280 জনের মধ্যে কত? 40 আর 100 20 দিয়ে কেটেছি, 20 দুগুণে 40, 5 20 100। 5 দিয়ে যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে ওই সংখ্যা ভাগ যাবেই। 5 দিয়ে এটাকে ভাগ করেছি, 5 12-র মধ্যে যায় 2 বার, 5 দুগুণে 10, এখানে থাকে 2, 2-এর পাশে 8 বসালে 28, 5 পাশে 25 থাকে 3, 3-এর পাশে শূন্য বসালে 30, 5 6 30। এইভাবে না বুঝলে ভদ্রলোকের মতো 5 দিয়ে এইভাবে ভাগ করে নিবা 1280-কে। যদি ওইভাবে না বোঝো এইভাবে ভাগ করে নিবা, তোমার ইচ্ছা। ওকে, তাহলে আমরা 95 পেজ শেষ করলাম। এখন 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠায় তোমাদের আমাদের যে অঙ্কগুলো আছে এইগুলোর কিছু কিছু অঙ্ক সিকিউতে সরাসরি আছে। যেগুলো সরাসরি সিকিউতে আছে এইগুলো আমরা প্রয়োজন মনে করতেছি না করার জন্য। যেগুলো সরাসরি সিকিউতে আছে এইগুলো আমরা করার প্রয়োজন বোধ করতেছি না। ওকে, তো আমাদের এই অঙ্কগুলো করতে হলে এই চ্যাপ্টারে কতগুলো সূত্র আছে এই চ্যাপ্টারে আমরা, আচ্ছা এই অঙ্কগুলো ঐকিক নিয়মেও করা যায়। যদি তোমাদের বাসার শিক্ষক বা প্যারেন্টস তারা যদি বলে যে ঐকিক নিয়মেই করতে পারো, আমার পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। আমি করব সূত্র দিয়ে, মানে আমার কাছে মনে হয় যে সূত্র দিয়ে করলে একটু ইজি হয়। বাট তোমার প্যারেন্টস যদি মনে করেন যে সূত্র দিয়ে করলে তুমি বুঝতেছো না, কারণ আমি মনে করলে তো হচ্ছে না, বিষয়টা তো তোমাকে ক্লিয়ার করতে হবে। এই কারণে তোমার প্যারেন্টস যদি বলে যে তুমি ঐকিক নিয়মে করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। ওকে, নেক্সট। এখন দেখো এই শতকরা চ্যাপ্টারে আমাদের কয়টা সূত্র শিখতে হবে সেইটা। সূত্র শিখতে হবে টোটাল 4 আর হচ্ছে 2, 6টা। 4 আর হচ্ছে 2, 6টা সূত্র। প্রথম সূত্র বার্ষিক মুনাফা, এটা আমাদের বইয়েও আছে। এই যে বার্ষিক মুনাফার সূত্রটা, বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এখন এখানে শব্দগুলো তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে। বার্ষিক মুনাফা মানে হচ্ছে ব্যাংকে যে টাকা রাখা হয় সেটা হচ্ছে আসল। এই টাকার বিপরীতে 1 বছর পরে ব্যাংক তোমাকে কিছু প্রফিট দেয়, এটাকে বলা হয় বার্ষিক মুনাফা। আবার বলি, ব্যাংকে যে টাকা রাখা হয় অথবা ব্যাংক থেকে যে টাকা ঋণ নেওয়া হয় দোনোটাই আসল। যেভাবেই নেওয়া হোক, বার্ষিক বছরে একটা ইন্টারেস্ট হয় ব্যাংক তোমাকে দেয়, নাহলে ব্যাংকে দিতে হয়, দুটেই। ওই ইন্টারেস্টটা হচ্ছে বার্ষিক মুনাফা, আর ব্যাংকে যে টাকা রাখা বা নেওয়া হয় ওটা হচ্ছে আসল। আর কত ইন্টারেস্ট দিবে সেটাকে বলা হয় বার্ষিক মুনাফার হার, মানে কত পার্সেন্ট দিবে। তোমরা তোমাদের মা বাবার সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারো যে এই যে বার্ষিক মুনাফার হার এত পার্সেন্ট বা ব্যাংক এত পার্সেন্ট প্রফিট দেয়, এটার অর্থ কী, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ওইটাকে হচ্ছে তোমার বার্ষিক মুনাফার হার বলে, কত পার্সেন্ট। আর নিচে 100 শতকরার মধ্যে বের করতে হয়। তোমাকে এই সূত্র মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে, এটা মুখস্থ, এটা মুখস্থ, 4টা। আর লাভ ক্ষতির সূত্র এই 2টা মিলে 6টা। এই 6টা সূত্র আগামী ক্লাসের পূর্বে মুখস্থ করে ক্লাসে বসবে। এই সূত্রের উপর বেস করে আমি অঙ্ক করাবো নেক্সট ক্লাসে, আজকে না। ছবি পাঠিয়ে দিয়েছি, সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। আর এই সূত্রগুলো HW করবে। এই 6টা সূত্র HW খাতায় তুলে ফেলবে, ঠিক আছে? HW খাতা তোমাদের কাছে আছে, স্কুলে যেহেতু জমা নেই। আর তোমরা তো গতকাল সিটি কপি জমা দিয়ে গেছো, ম্যাথ সিটি কপি। 2-1 স্টুডেন্ট জমা দেওনি বা ঢাকার বাইরে আসো, এনিহাও এই সপ্তাহের মধ্যে স্কুলে এসে সিটি কপি জমা দিবে এনিহাও। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের এখানেই রাখছি গার্লস। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।